নমস্কার, আমি অনুময়। গ্রিন রুম আর গপ্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই এপিসোডে আমরা এমন একটা ফিল্মের কথা জানব যে গল্প নিয়ে ফিল্ম করে দিলীপ কুমার সুপার ফ্লপ দিয়েছিলেন, কিন্তু অমিতাভ বচ্চন সেই গল্পকেই সুপার হিট করে দেন। সাল 1973। প্রডিউসার টিটো আর ডিরেক্টর দুলাল গুহ একটা ফিল্ম দেখেন। ফিল্মটা ছিল দাস্তান, যেটাতে কাস্টে ছিলেন ট্র্যাজেডি কিং দিলীপ কুমার আর শর্মিলা ঠাকুর। নির্দেশক প্রযোজক ছিলেন বি.আর. চোপড়া। কিন্তু ছবিটা ফ্লপ হয়ে যায়। ফিল্মটা ফ্লপ হলেও তার গল্পটা খুব ভালো ছিল, তাই টিটো আর দুলাল গুহ ছবিটার রিমেক তৈরির প্ল্যান করেন। নতুন ফিল্মে ওনারা মেন ভিলেন আর হিরোইন একই রাখলেন, মানে প্রেম চোপড়া আর শর্মিলা ঠাকুরকে কাস্ট করেন, আর লিড রোলে অমিতাভ বচ্চনকে নেওয়ার সিদ্ধান্ত নেন। অমিতাভ সাইন করে দেন, কেননা তখনও অমিতাভ স্টার হয়ে যাননি। কিন্তু শর্মিলা ঠাকুর ছবিতে কাজ করতে রাজি হন না। উনি বলেছিলেন, আমি এই নেগেটিভ রোল করব না। অনেক বোঝানো হয় যে ফিল্ম দাস্তানের হুবহু কপি নয় এটা, এখানে অনেক কিছু নতুন যোগ করা হয়েছে। কিন্তু শর্মিলা নিজের সফট রোম্যান্টিক ইমেজটা ভাঙতে চাননি, যেটা আগেই দাস্তানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফিল্মের কাজ এগোতে থাকে, এর মাঝেই অমিতাভ স্টার হতে শুরু করেন। 1973-74-এ মুমতাজকে হিরোইন হিসেবে নিতে চান, কিন্তু তখন মুমতাজ ফিল্ম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আবার এটাও শোনা যায় যে বন্দে হাত ফ্লপ হওয়ার জন্য মুমতাজ অমিতাভের সাথে কাজ করতে চাননি অমিতাভের সাথে আরও একটা ফ্লপ ফিল্ম ঝোলায় আসুক। প্রথমে করবে বলেও পরে মুমতাজ ফিল্মটা করেননি। শোনা যায় মুমতাজ, শর্মিলা এর আগেও অমিতাভের সাথে কাজ করতে রাজি হননি। আর যখন অমিতাভ স্টার হওয়ার দরজায় কড়া নাড়ছেন, তখন এইসব হিরোইনরা অপরাধ বোধে ভুগতে থাকে। যাই হোক, এদের রিজেকশনের পর যে নামটা আসে সেটা এমন একজন যার নিজের জীবনের সঙ্গে স্ক্রিপ্টের অনেক মিল ছিল। প্রথমে হিরোকে পাত্তা না দেওয়া, পরে সেই হিরোই যখন নিজের পরিস্থিতি পাল্টায় তখন হিরোইন লজ্জায় ডুবে যায়। হিরোইনের নাম রেখা। সেই রেখা যে কিনা কিছুকাল আগে দুনিয়া কা মেলা বলে একটা ফিল্মে অমিতাভের বিপক্ষে কাজ করেন। শোনা যায় ফিল্মটার 5টা রিল শ্যুট হয়ে গিয়েছিল, কিন্তু পরে অমিতাভকে সরিয়ে দেওয়া হয় আর তার জায়গায় সঞ্জয় খানকে নিয়ে ফিল্মটা কমপ্লিট হয়। একটা গানও অমিতাভ রেখা শ্যুট করে দিয়েছিলেন, কিন্তু সেই গানটা আর্কাইভ হিসেবেই থেকে যায়। হিরো বদলের সাথে সাথে গানটাকেও নতুনভাবে সঞ্জয় আর রেখা আবার করে শ্যুট করে। অমিতাভকে ফিল্ম থেকে সরানোয় রেখার কোনো হাত ছিল না, কিন্তু এখন দুনিয়া 180 ডিগ্রি ঘুরে গেছে। এখন অমিতাভের কাছে জঞ্জিরে হিট আর শোলে আর দিওয়ারের মতো ভাবি হিট প্রজেক্ট ছিল। প্রডিউসারের লাইন পড়ে গেছিল অমিতাভকে নিজেদের প্রজেক্টে নেওয়ার জন্য। রেখা অমিতাভের সাথে নমক হারামে স্ক্রিন শেয়ার করেছিলেন, কিন্তু রাজেশ খান্নার হিরোইন হিসেবে। রেখা এটা নেগেটিভ রোল জেনেও রাজি হয়ে যান, আর এটাও জানতেন যে দর্শক রেখাকে ভালোভাবে নেবে না, কিন্তু রেখা জানতেন অমিতাভের সাথে কাজ করতে পারবেন। রেখা তখন অমিতাভকে ভালোবাসতে শুরু করে দিয়েছেন, এটা জেনেও যে অমিতাভ আর জয়া ভাদুরী বিবাহিত, যে জয়া ভাদুরী রেখার সঙ্গে একই বিল্ডিংয়ে থাকতেন। রেখা আর অমিতাভের সম্পর্ক নিয়ে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। যাক, এবার ফিল্মের কথায় আসি। ফিল্মটা ছিল দো আনজানে। এটা রিলিজ হতে হতে দিওয়ার আর শোলে এতটাই আকাশ ছোঁয়া সাফল্য পেয়ে যায়, তাতে প্রডিউসার ভেবে নেন যে অমিতাভের নামেই দো আনজানে হিট হয়ে যাবে। আর একটা ঘটনাও ঘটে। প্রডিউসার, ডিরেক্টর আর ফিল্ম ডিস্ট্রিবিউটারদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয় যে এন্ডিংটা কীরকম হবে। শেষে ঠিক হয় যে দুটো ভার্সন তৈরি করা হবে, একটা হ্যাপি এন্ডিং আর একটা ট্র্যাজিক। বেশিরভাগ রিজিয়নে হ্যাপি এন্ডিং ভার্সনটাই চালানো হয়। অনেকে মনে করেছিলেন যদি ট্র্যাজিক এন্ডিং ভার্সনটা ফিল্মে থাকতো তাহলে আরও বেশি সাকসেস পেত। 1976 নভেম্বরে রিলিজ হয়। ছবিটা হিট হয় আর বেশিরভাগ সিনেমা হলে 15 থেকে 20 সপ্তাহ চলে, আর কলকাতাতে তো সুপার হিট হয়েছিল। কিন্তু ততদিনে অমিতাভের ফ্যানদের কাছে অমিতাভের ফিল্ম সুপারহিটের সংজ্ঞাটাই পাল্টে গেছিল। অমিতাভের ইমেজ তৈরি হয়ে যায় অ্যাজ অ্যান অ্যাংরি ইয়ং ম্যান আর সাথে অ্যাকশন ফিল্ম। কিন্তু দো আনজানেতে এরকম ছিল না। চরিত্রটা রাজেশ খান্না বা জিতেন্দ্রের জন্যই বেশি ফিট করত। যাকে দিলীপ কুমারের দাস্তানের চেয়ে অনেক অনেক ভালো পারফর্ম করে দো আনজানে। এই ফিল্মটা রিলিজ হতে হতে শর্মিলা ঠাকুর অমিতাভের সাথে ফরার ফিল্মটা করে ফেলেন, কিন্তু মুমতাজ আর অমিতাভের সাথে কোনোদিন কাজ করতে পারেননি। এই এপিসোডটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।